আসসালামু আলাইকুম। আজকে চ্যাপ্টার 3.1 এর বাকি অংশটা করে দেওয়ার কথা। আজকে আমরা চ্যাপ্টার 3.1 এর বাকি অংশটা করে দিচ্ছি। দেখেন বোর্ডে ৮ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ দেয়া আছে। এটা নবম শ্রেণীতে বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই এরকম ম্যাথগুলো দিয়ে থাকে। তাহলে হচ্ছে আমরা কি করব? যদি a + b = √7 এবং a - b = √5 হয় তাহলে প্রমাণ করো যে 8ab = 8ab into a square plus b square equal হচ্ছে 24। তাহলে আমরা রাইট সাইড লেফট সাইড থেকে রাইট সাইডে যদি যাই তাহলেই হচ্ছিল ম্যাথটা হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা হচ্ছে লেফট সাইডটা উঠাই ফেলি এখানে। 8ab into a square plus b square। এই 8 কে আমরা ভেঙে দিব 4ab into 2। এই 4 আর 2 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 8 হয়। এবিটা 4 এর সাথে দিয়ে দিয়েছি, 2টা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে দিয়ে দিয়েছি। এখন আমরা হচ্ছে চিন্তা করলে দেখি যে আমরা যে ফর্মুলাগুলো লিখে দিয়েছিলাম প্রথম ক্লাসে সেইগুলার এইটা 4ab এর একটা ফর্মুলা আর হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার এটা আর একটা ফর্মুলা ছিল। এখন এই দুটো ফর্মুলা যদি আমরা হচ্ছে লিখে মানগুলো বসাই দেই তাহলে আমাদের হচ্ছে ম্যাথ হয়ে যাবে ইনশাল্লাহ খুব সহজেই। তাহলে আমরা হচ্ছে এইটার এই 4ab এর ফর্মুলাটা লিখে দিচ্ছি। এটা হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এইটা হচ্ছে আমাদের শুধুমাত্র হচ্ছে এই যে এই ফর্মুলাটুকু। এখন যদি হচ্ছিল আমরা দেখাই এই যে এইটার হচ্ছে ফর্মুলাটুকু এখানে দিয়ে দিব, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন যদি হচ্ছিল আমরা লিখি এই যে এইটার ভ্যালু দেয়া আছে এইখানে a প্লাস b সমান √7 দিয়ে দিলাম আমরা, হোল স্কয়ার মাইনাস এই যে এইটার ভ্যালু দেওয়া আছে এইটা √5 উপরে হোল স্কয়ার আছে আমরা দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটটাও দিয়ে দিব। সেম ভাবে এটার ভ্যালু √7 হোল স্কয়ার দিয়ে দিব প্লাস √5 হোল স্কয়ার। এখন যদি হচ্ছে এই 7কে আমরা স্কয়ার করি √7কে তাহলে হচ্ছে আমাদের রুটটা ভেঙে গিয়ে কি হয়ে যাবে, উঠে যাবে এই স্কয়ারের জন্য। তাহলে হবে 7, এই মাইনাসটা আমরা দিয়ে দিলাম, এই 5টা হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আবার কি যে এই পার্টটা এইটুকু করলে হয় কি 7, সেম ভাবে এইটুকু হচ্ছে রুটটা স্কয়ার করলে হয় 5। এখন এখানে হচ্ছে 7 আর 5 যদি হচ্ছে আমরা মাইনাস করি তাহলে হবে 2, এখানে মাল্টিপ্লাই আছে দিয়ে দিলাম, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 24, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। লাস্টে আমরা যদি হচ্ছিল পারি তাহলে হচ্ছে ওই পুরা যেটুকু চেয়েছে প্রমাণ করো এটা আমরা হচ্ছিল লিখে দিতে পারবো প্রমাণিত। এই যে আমাদের 9 নাম্বার ম্যাথ আছে এবার বোর্ডে উঠানো। যদি a প্লাস b প্লাস c ইকুয়াল 9 হয় এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল যদি 31 হয় তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান কত? এটার জন্য আমরা একটা ফর্মুলা লিখেছিলাম, সেই ফর্মুলাটা আমরা প্রথমে লিখে দিব। আমরা জানি কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখানে যদি আমরা বা দিয়ে লিখি
আমাদের মান চাইছে হচ্ছিল এইটার এইটুকু, তাহলে এইটুকু এক পাশে রাখবো, বাকি সব এক পাশে নিয়ে আসবো। এটা আছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন আমরা যদি এটাকে একটু মডিফায়ার করি, ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যেহেতু আমাদের এই ভ্যালুটুকুই চেয়েছে এইটুকু, তাহলে এইটুকুকে আমরা আলাদা করে দিলাম, এই প্লাস হচ্ছে 2 দিয়ে দিলাম। এখানে সব জায়গায় 2 আছে, তাই আমরা 2 কমন নিলাম। এখানে পড়ে থাকে এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন যদি বলি আমরা বা দিয়ে লিখি, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই যে প্লাস এইটুকু আছে, আমরা পুরোটুকুকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল হচ্ছে এই জায়গাটুকু এখানে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমরা কি করব, এই যে এইটুকুর মাঝের টুকুর ভ্যালু হচ্ছে আমাদের এই যে এখানে দেয়া আছে 9 দিয়ে দিলাম, উপরে স্কোয়ার আছে সেটাও দিয়ে দিলাম, এই মাইনাস হচ্ছে 2 আছে, এই ভ্যালুটা হচ্ছে আমাদের এই ভ্যালু কত 31 ইনটু আকারে আছে দিয়ে দিলাম, ইকুয়াল হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের চেয়েছে এইটুকু, তাহলে আমরা দিয়ে দিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই পাশের টুকু এখন আমরা ক্যালকুলেট করে ফেলি, 9কে বর্গ করলে হয় 81 বিয়োগ হচ্ছে 2 6, তাহলে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বা দিয়ে যদি লিখি আমরা তাহলে হবে কত 9 19 ইকুয়াল হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাই আনসার। দেখেন বুঝতেছেন কিনা। আমাদের এবার 10 নাম্বার ম্যাথটা দেওয়া আছে, তোলা আছে এখানে 9 আর 10 প্রায় সিমিলার। এবার দেখি একটু ভিন্নতা আছে, কোথায় আছে, এবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল 8 হয়, তাহলে হচ্ছে এইটুকুর ভ্যালু বের করতে বলছে। আমরা যে ফর্মুলাটা লিখছিলাম সেটা কিন্তু এটা দিয়েই শুরু করেছিলাম, আগের বার হচ্ছে সাইড চেঞ্জ করতে হয়েছে, এবার আমাদের আর সাইডটা চেঞ্জ করতে হবে না ইনশাল্লাহ। তাহলে কি করব, আমরা লিখে দিব, আমরা জানি আগের মতো করে a প্লাস বি প্লাস সি এটা হোল স্কোয়ার দিয়ে দিলাম, ইকুয়াল দিয়ে হবে কি আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এরপরে যদি হচ্ছে আমরা বা দেই তাহলে হবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এইটুকুকে আলাদা করে দেই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার, ব্র্যাকেট দিলে আলাদা হয়ে গেল। এই পুরার জায়গা থেকে সব জায়গায় কি আছে 2 আছে, 2ab 2bc 2ca, তাহলে এই 2টা আমরা কমন নিলাম, এখানে পড়ে থাকে হচ্ছে ab প্লাস এখানে থাকে বিসি, এরপরে প্লাস এখানে থাকে সিএ। এখন আমাদের এই বাম পাশের এইটুক চেয়েছে, সেইটুকু আর আমরা না তুলি, এখন এখানে এইটুকু লেখা যায়, এইটুকুর মান আমাদের দেয়া আছে এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 9 প্লাস এই যে এই 2টা আমরা এখানে দিয়ে দিলাম ইনটু আকারে, এই ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 8, তাহলে হচ্ছে 9 প্লাস 16 ইকুয়াল হচ্ছে 25 আনসার। দেখেন এইটাও অনেক বেশি সহজ। এবার দেখেন আমাদের মধ্যে হচ্ছে 11 নাম্বার ম্যাথটা তোলা আছে, 11 নাম্বার ম্যাথটা করতে গেলে আমাদের একটু হচ্ছে ভিন্নভাবে করতে হবে, ওই একই ফর্মুলা, আমরা ফর্মুলাটা আগে লিখে রেখেছি আমরা জানি এত। এখন আমাদের হচ্ছে চিন্তা করতে হবে কি, এই যে এই ভ্যালুটা বের করতে বলছে, হ্যাঁ এটা কিন্তু হচ্ছে আমরা প্রত্যেকটা ফর্মুলা যায়, এইটা একটা ফর্মুলা এটা একটা ফর্মুলা এটা একটা ফর্মুলা, এই ফর্মুলায় ফেলে দিলে আমাদের
যেটা আসবে ওটা করবো। তার আগে আমরা দেখি এই যে আমরা ফর্মুলা লিখেছি তার মধ্যে হচ্ছে কয়টা ভ্যালু। এই যে a প্লাস বি প্লাস সি সমান 6, এই ভ্যালুটা দেয়া আছে। আর এই ভ্যালুটা হচ্ছে এই যে এত দেয়া আছে 14, কিন্তু এই ভ্যালুটা দেয়া নাই, আমরা এটা আগে বের করে ফেলবো। হ্যাঁ, সেটা হচ্ছে কিভাবে বের করে ফেলবো। তাহলে আমরা কি করলাম, এটাই পাশে রেখে দিই বা দিয়ে, সহজ করেই a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এইটুকুকে হচ্ছে আমরা মাইনাস আকারে নিয়ে আসলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এই পাশে প্লাস যা ছিল তা আমরা বসাই দিব, এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন যদি হচ্ছে বা দিয়ে লিখি, এই যে এই ভ্যালুটা ছিল আমাদের 6, তাহলে আমরা এই 6 দিয়ে দিলাম, উপরে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস এটা হচ্ছিল 14 ইকুয়াল হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে হচ্ছে এখানে কত, 6 কে বর্গ করলে হয় 36 মাইনাস 14 ইকুয়াল যা আছে তাই, এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন এইটাকে হচ্ছে মাইনাস করলে কত হয়, 2 22 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন আমরা দেখি যেটা চাইছে এটাকে আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন এটা আমাদের একটা ফর্মুলা যায়, লিখে ফেলতে পারি আমরা, একটু জায়গা নিয়ে লিখি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এইটা একটা ফর্মুলায় যায়, লিখে দিলাম হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে এই পর্যন্ত শেষ। এখন এই যে এইটা লিখে দিই, প্লাস হচ্ছে সি স্কোয়ার মাইনাস হচ্ছে 2ac প্লাস এ স্কোয়ার। এখন দেখা যায় এ স্কোয়ার আছে এই যে একটা, এই যে একটা নিয়ে আসলাম হচ্ছে 2a স্কোয়ার, বি স্কোয়ার আছে এই দুইটা, প্লাস 2b স্কোয়ার লিখে দিলাম, সি স্কোয়ার আছে দুইটা, লিখে দিলাম প্লাস 2c স্কোয়ার। এখন মাইনাস দিয়ে হচ্ছে এই যে 2ab আছে লিখে দিলাম 2ab, এটা আছে মাইনাস 2bc, এটা আছে মাইনাস 2ac। এখন যদি হচ্ছিল আমরা কি করতে পারি, এই জায়গাটুক থেকেও হচ্ছিল নিতে পারি 2 কমন, তাহলে থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এই পুরাটুক থেকে আমরা হচ্ছিল কি নিতে পারি, 2 কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে এ বি, যেহেতু আমরা এখানে মাইনাস কমন নিয়েছি সেহেতু এইখানকার সবগুলা সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস বিসি প্লাস এসি অথবা সিএ। এখন দেখি আমরা এই 2 ইন্টু এটার ভ্যালু কত দেয়া আছে 14 মাইনাস, আর এই পুরাটুকের ভ্যালু আমরা হচ্ছিল এখানে কত বের করেছি 22। তাহলে পরে হচ্ছিল আমরা কি বের করে ফেলতে পারি, হ্যাঁ তাহলে আমাদের হচ্ছে এখানে কত, এই পুরো ভ্যালুটা হচ্ছে হলো আমাদের এখানে পেয়েছি 22। তাহলে আমরা এখানে হচ্ছে কত 22 দিয়ে দিলাম। তাহলে হচ্ছে আমরা এই দুইটা 14 আর 2 কে মাল্টিপ্লাই করলে পাই 28 মাইনাস 22, তাহলে থাকে 6। এটা আনসার। এটা কম গুরুত্বপূর্ণ হলেও ম্যাথটা খুব সহজ, আমরা করে দিচ্ছি। আমাদের দেখা যায় যে দুইটা জায়গায় হচ্ছে কি আছে মাইনাস আছে, এই জন্য এই দুইটা জায়গার জন্য একটু ট্রিক্স করে লিখতে হবে আমাদের, না হলে পরে হচ্ছিল এই জেনারেল যে ফর্মুলাটা আছে সে ফর্মুলাটা লিখলে আমাদের হয়ে যাইতো। তাহলে আমরা কি করব, আগের ফর্মুলাটাই লিখি। এইটাকে যদি বলি যে আমরা 3, যেটা মান চেয়েছে এইটা, তাহলে এইখানে হচ্ছে গিভেন দেয়া আছে 3x হোল স্কোয়ার দিয়ে দিলাম
প্লাস এইটাকে আমরা কি করব, একটু মডিফায়ার করে হচ্ছে -4y হোল স্কয়ার লিখব। এটা মানে হচ্ছে -4y কে যদি আমরা স্কয়ার করি তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যায়, আর হচ্ছে 4 কে 16 হয় স্কয়ার করলে, y কে স্কয়ার করলে y হয়। এই জন্য হচ্ছে এটাকে একটু মডিফায়ার করে লিখলাম। কেন লিখেছি, শুধু এইখানে মাইনাস আর এইখানে মাইনাস আছে বলে। প্লাস জেডটা ঠিক রাখবো আমরা, 2z হোল স্কয়ার। তাহলে আমরা কি করছি, এই এক্সটা ঠিক রেখেছি, জেডটা ঠিক রেখেছি, শুধু ওয়াইটাকে একটু পরিবর্তন করেছি আমরা। তাহলে হচ্ছিল মাইনাস, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস হচ্ছে 2, a হচ্ছে 3x আর b হচ্ছে ব্র্যাকেটের মধ্যে -4y। এরপরে আসি হচ্ছে আমরা, এরপরে হচ্ছে আমরা কত আসবো, পরেরটা আমাদের হচ্ছে তাহলে কত, 2 ফর্মুলার, তারপর হচ্ছিল a আর হচ্ছিল b, তাহলে প্লাস হচ্ছে আবার ফর্মুলা 2, তাহলে হবে bc, b আছে কত -4y আর হচ্ছে 2z প্লাস 2, তাহলে হচ্ছে এটা হবে হচ্ছে ইনটু 2z ইনটু হচ্ছে 3x। ঠিক আছে, আমরা ফর্মুলাটা লিখে দিলাম, দেখো বুঝো কিনা। এরপরে হচ্ছে আমরা কি করে দিব, এইটা যদি পুরাটা হয়ে যায় তাহলে আমরা একটু হচ্ছিল চিন্তা করে দেখি, তাহলে 4 আর 3, 3 4 12, 12 দুগুণে 24, এই মাইনাস আর প্লাসে -24xy, এইটাকে লিখেছি 2 4 8, 8 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 16, এই মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস, জেড আর হচ্ছিল ওয়াই থাকে, আর এটা হচ্ছে 2 দুগুণে 4, 3 4 12 এক্স আর হচ্ছিল জেড, জেড এক্স। হ্যাঁ, আমাদের তাহলে হচ্ছে যেটা চেয়েছে এইটাকে হচ্ছিল আমরা কি করেছি, এইটা লিখে দিয়েছি। ঠিক আছে, এখন যদি হচ্ছিল আমরা বলি যে এই যে এই পুরা যে ফর্মুলাটা লিখছিলাম এইটা ইকুয়াল হচ্ছে কত, এই পুরাটা আমাদের হচ্ছে এই যে এইটা 3x মাইনাস 4y আর প্লাস হচ্ছে 2z, এটার উপরে হোল স্কয়ার। এইটা আমাদের ফর্মুলাটা বসছে কোনটা, a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই ফর্মুলাটা বলছে, যেখানে a ইকুয়াল ছিল 3x, b ইকুয়াল ছিল হচ্ছে -4y আর c ইকুয়াল ছিল হচ্ছে 2z। এখন দেখো মিলিয়ে দেখো বুঝো কিনা, হ্যাঁ এটার সাথে একটু কম্পেয়ার করে, এটার সাথে কম্পেয়ার করে এই ফর্মুলাটা লেখা যায় কিনা। হ্যাঁ আচ্ছা, এখন যদি বলি আমরা ভেতরে যা আছে তাই, 3 ইন্টু এক্স এর ভ্যালু কত দিয়ে আছে এখানে 3, আমরা হচ্ছে বসাই দিলাম, মাইনাস এই 4 ইন্টু ওয়াই এর ভ্যালু দেওয়া আছে কত আমাদের 4, বসিয়ে দিলাম, প্লাস এই 2 ইন্টু জেড এর ভ্যালু কত 5, আমরা বসিয়ে দিলাম। এখন হচ্ছে এটার উপর স্কোয়ার ছিল দিয়ে দিয়েছি, এইটাকে হচ্ছিল করলে হয় 9 মাইনাস 16 প্লাস এই 5 দোকানে হচ্ছে 10 স্কোয়ার, এই 10 আর 9 যোগের আছে 19, বিয়োগ হচ্ছে এইটা এই 16 হোল স্কয়ার দিয়ে দিলাম, আর এই 19 থেকে 16 গেলে পরে হচ্ছিল আমাদের কত থাকে, মাত্র 3 থাকে, এটার উপর স্কয়ার আছে দিয়ে দিলাম, তাহলে হচ্ছে 3 × 9, এটা আমাদের আনসার। আমাদের এই ম্যাথটা বন্ধুরা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা সবগুলা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে আমাদের ক্লাস 9 10-এ। এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা কি লিখতে পারি, এই যে যে দুইটা ভ্যালু দেয়া আছে, দুইটা রাশি দেয়া আছে আমাদেরকে, একটা হচ্ছে এত আর একটা এত। এখন চিন্তা করতে হবে এখানে এ আছে, বি আছে, সি আছে, এই দুইটা ছাড়া, এই তিনটা ছাড়া অ্যালফাবেট অন্য যে কোনো কিছু ধরে আমরা করতে পারবো। তাহলে আমরা বলে নিব এখানে, মনে করি কি লিখবো আমরা, এটা দিলাম পি ইকুয়াল এ প্লাস 2b, আবার হচ্ছে কিউ ইকুয়াল হচ্ছে 3a প্লাস 2c। এখন যদি হচ্ছে হলো লিখি, এটাকে আমাদের হচ্ছে পার্থক্য আকারে যদি লিখতে হয় তাহলে পরে আমরা একটা ফর্মুলা লিখব। আমরা জানি, কি জানি, আমরা জানি
এই এ বির ফর্মুলা, অর্থাৎ এখানে পি কিউ যেহেতু দিয়েছি তাহলে আমরা পি আর কিউ দিব ইকুয়াল, তাহলে হচ্ছে কি হবে পি প্লাস কিউ বাই 2 হোল স্কোয়ার। এখানে মাইনাস হয়ে যাবে পি মাইনাস কিউ বাই 2, এটাও হোল স্কোয়ার। এখন যদি বলি পিটা কত সমান, এই পি সমান তো হচ্ছে এ প্লাস 2b, আর এখানে এই প্লাস সাইন আছে আমরা দিয়ে দিলাম, কিউ ইকুয়াল হচ্ছে 3a প্লাস 2c, নিচে 2 আছে আমরা দিয়ে দিলাম, উপরে হোল স্কোয়ার মাইনাস এই পি আকারে সেম ভাবে শুধু সাইন চেঞ্জ হয়ে যাবে প্লাস 2b, যেহেতু এখানে মাইনাস আছে এখানে মাইনাস দিলে হচ্ছে 3, এই যে 3a, আবার এই প্লাস আসছিল মাইনাস হয়ে গেল, প্লাস মাইনাসে বাই হচ্ছে 2 হোল স্কোয়ার দিয়ে দিলাম আমরা। এখন এই এ 3a আর একটা এ, তাহলে কত 4a, এটা আছে হচ্ছে 2b প্লাস 2b, এটা হচ্ছে প্লাস 2c, বাই কত আছে 2 আছে দিয়ে দিলাম, মাইনাস এটার ক্ষেত্রে হবে কত মাইনাস 3a আছে প্লাস a আছে, তাহলে হচ্ছিল আমাদের আগে যেটা আছে এটা দিই প্লাস এটা 2b, হ্যাঁ যেহেতু এটা মাইনাসের সেহেতু মাইনাস 2 এটা পরে দিলাম, মাইনাস 2cটা তারপরে দিয়ে দিলাম, নিচে 2 আছে আমরা দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। এই জিনিসটা একটু বুঝতে হবে, এটা আমরা পরে লিখছি কেন, কারণ হচ্ছে এটা মাইনাসের হয়, তিনটা মাইনাস এ থেকে একটা এ যদি অ্যাড হয় তাহলে পরে সাথে সাথে কি হয়ে যাবে মাইনাস 2 এ হয়ে যাবে। হ্যাঁ এখন আমরা দেখি এটা 2 আছে, এটা 2 আছে, এটা 4 আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমন নিতে পারি, 2 কমন নিলে পরে হয় 2a প্লাস বি প্লাস সি বাই 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। এখান থেকেও সেম ভাবে 2 কমন যায়, তাহলে থাকে বি মাইনাস এ মাইনাস সি বাই হচ্ছে 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। এখন এই 2 আর এই 2 কাটা যায়, এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে এখানে থাকবে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার, এটাই আনসার। এরপর আমাদের 13 নাম্বার ম্যাথটা, 13 নাম্বার ম্যাথটা হচ্ছে সেম একেবারে 12 নাম্বার ম্যাথের মতো, বাট 12 নাম্বার ম্যাথটা হচ্ছিল আমরা যদি হচ্ছে এটা 13 নাম্বার, সরি এটা 14 নাম্বার ম্যাথ, এটা 14 নাম্বার, আমাদের 13 নাম্বারের মতো করেই করতে হবে, শুধু এইটাকে আমরা হচ্ছে কি করব মিডল টার্ম করে দেব। মিডল টার্মটা আমরা হচ্ছিল শিখে ফেলে এইখানে আসলে 3.3 তে অনেক মিডল টার্ম আছে, সেখানে বিস্তারিত শিখবো, এইটা একটু আমরা শিখিয়ে দিচ্ছি শুধুমাত্র। তাহলে আমরা এখানে কি করব x স্কয়ার প্লাস 10x প্লাস 24, এইটাকে হচ্ছে ভাঙলে পরে আমরা কিভাবে লিখব, এইটা 24 আছে 12 6 3, তাহলে আমাদের এরকম কাজ করতে হবে, 2 দোকানে 4 আছে, 3 দোকানে 6 আছে, 4 আর 6 কত হয়ে যায় 10 হয়, তাহলে আমরা দিব x স্কয়ার, এখানে যেহেতু প্লাস আছে তাহলে দুইটাই আমরা প্লাস করে দিব, তাহলে কত 4x প্লাস 6x প্লাস 24। এখন দেখি এই দুইটাকে অ্যাড করলে 10x হয়, এই দুইটাকে হচ্ছিল প্লাস করলে হবে এইটা, আর এই দুইটাকে যদি হচ্ছিল আমরা কি করি গুণ করি তাহলে হবে হচ্ছে আমাদের এই 24, তাহলে মিডল টার্মটা মিল, তাহলে হচ্ছে এটা কত হয় আমাদের, এইটা হচ্ছে এক্স স্কোয়ার, এই দুটা থেকে আমরা কি কমন নিতে পারি, তাহলে এখন এক্স কমন নিলে পরে থাকে এক্স প্লাস 4, এই দুটা থেকে কমন কি দিব আমরা প্লাস 6, তাহলে থাকবে এক্স প্লাস 4, তাহলে এইটা আর এটা মিল আছে, আমরা এই দুটা ভেতর থেকে একটা কমন নিয়ে নেই, এখানে পড়ে থাকে হচ্ছে এক্স, এই পুরাটা থেকে এইটা তো কমন নিয়ে নিছি, থাকে শুধুমাত্র এটা এক্স, এই প্লাসটা আমরা এখানে দিয়ে দিলাম, এখন হচ্ছিল এইটা তো এখান থেকে নিয়ে নিয়েছি এত, পড়ে থাকে 6, এখন আমরা হচ্ছিল সেই আগের মতো হচ্ছিল আবার করে ফেলতে পারবো, যদি বলি হচ্ছে মনে করি এখানে যেহেতু এ নাই সেহেতু এ ধরলাম, এ ইকুয়াল এক্স প্লাস 4 এবং
বি ইকুয়াল হচ্ছে এক্স প্লাস সিক্স। আমরা জানি কত, এ বি ইকুয়াল হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এই এ প্লাস বি মানে হচ্ছিল কত, এ হচ্ছে এইটুকু, তাহলে লিখে দিই এক্স প্লাস ফোর বাই হচ্ছে টু, উফ, এক্স প্লাস হচ্ছে ফোর প্লাস বি হচ্ছে হলো এক্স প্লাস সিক্স বাই টু হোল স্কোয়ার মাইনাস এটার ক্ষেত্রে আমরা দিয়ে দিব এক্স প্লাস ফোর আর মাইনাস এক্স মাইনাস সিক্স বাই টু। এখন যদি বলি আমরা টু এক্স প্লাস টেন বাই হচ্ছে টু মাইনাস হচ্ছে এক্স এক্স কাটা গেলে থাকে হচ্ছে মাইনাস টু বাই হচ্ছে টু। হ্যাঁ, তাহলে পরে হচ্ছে আমরা কি করে দেব, এটাকে যদি হচ্ছিল আমরা টু কমন নেই তাহলে থাকে এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছিল মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আর এইটা যদি আমরা হচ্ছে লিখি টু টু কাটা দেই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস ওয়ানের উপর স্কোয়ার দিলেও হবে না দিলেও হবে, যেহেতু বর্গের পার্থক্য বলছে, এটা একটা বর্গ এটা একটা বর্গ, পার্থক্য আনসার। এবার আমরা আমাদের 3.1 এর সর্বশেষ এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে ম্যাথটা 15 নাম্বার, সে ম্যাথটা করে দিব। এই ম্যাথটা আমাদের হচ্ছে অনেক জায়গায় কাজে লাগে, এমসিকিউতে কাজে লাগে, সিকিউতে কাজে লাগে, স্টেমে দিয়ে দেয় আমাদের উদ্দীপকে, এরপর নিচে একটা সৃজনশীল প্রশ্ন করতে পারে। সো এটা দেখা যাক খুব সহজে কিভাবে করা যায় ইনশাল্লাহ। এইখানে যে এই ভ্যালুটা আমাদের দেয়া আছে আমরা এখানে লিখে দিব গিভেন কত এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকুয়াল এইট, বা এ স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা আজান দিচ্ছে, আমরা একটু হচ্ছে অপেক্ষা করি, 1 মিনিট আজানটা শেষ হোক। দেখেন আমাদের এই জায়গাটা, এখানে শুধুমাত্র পাওয়ার ফোরকে আমরা কি করে দিয়েছি, স্কোয়ারের উপর স্কোয়ার করেছি, পাওয়ার ফোর হয়ে যায়। তাহলে হচ্ছে আমরা এই যে এই জায়গাটুকুকে মডিফায়ার করব কেন, আমরা হচ্ছে একটা ফর্মুলা ক্রিয়েট করার জন্য। তাহলে এই প্লাসটা আমরা এখানে দিয়ে দিলাম, এইটাকে আমরা একটা টু এক্সট্রা নিয়ে আসলাম, তাহলে কত এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এখন কথা হচ্ছে এখানে ছিল শুধু এ স্কোয়ার বি স্কোয়ার, লিখছি দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার, আমরা বেশি লিখে ফেলেছি না। বেশি লিখলে কি করতে হবে, আমাদের বেশি লিখতে পারে সেইটা কমাই দিতে হবে। আবার কয়টা বেশি লিখছি আমরা, একটা, তাহলে একটা আমরা কমিয়ে দিলাম, ইকুয়াল হচ্ছে এইট। এখন দেখা যায় যে এখান থেকে এই পর্যন্ত আমাদের কি একটা ফর্মুলা পড়ে গেল, অর দিয়ে আমরা লিখে দেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এইটাকে একসাথে এ বি দিয়ে হচ্ছে হোল স্কোয়ার দিয়ে দিলাম, ইকুয়াল হচ্ছে এইট। এখন দেখা যায় যে হচ্ছে এই যে হচ্ছে এইটা আরেকটা ফর্মুলায় পড়ে যায়, পুরাটাকে যদি আমরা এ ধরি আর এই পুরাটাকে যদি হচ্ছে বি ধরি, তাহলে আমরা হচ্ছে একবার প্লাস যে একবার মাইনাস লিখেছিলাম ওইভাবে লেখা যায়, এ স্কোয়ার এটা দিয়ে দিলাম প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে প্রথমবার প্লাস দিয়ে দিলাম এ বি, এর পরের বার দিয়ে দিব হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল হচ্ছে এইট। এখন এইটাকে একটু সাজিয়ে যদি লিখি আমরা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটাও হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এইট। এখন দেখা যায় এই যে ভ্যালুটা দেয়া আছে এইটা হচ্ছে আমাদের এইটা, তাহলে এটার সমান মান কত, এটার ভ্যালু দেয়া আছে ফোর, লিখে দিলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এইট, বা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল, এই এর ছিল এটা গুণ আকারে আছে, এই পাশে এসে কি হয়ে গেল ভাগ হয়ে গেল, 4 দোকানে 8, আর হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি
প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2। এইটা যদি হচ্ছে আমরা একটা ইকুয়েশন দিয়ে দেই, এইটা আর এই যে একটা ভ্যালু দেওয়া আছে, আমরা কি করে দিব, এটাকে নিয়ে আসলাম a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত দেয়া আছে, 4 দেয়া আছে। এটাকে সমীকরণ আমরা 2 দিয়ে দেই। এখন যদি এই জায়গায় আমরা কি করে দেই, এই যে এই দুইটাকে যদি হচ্ছে আমরা যোগ করে দেই, তাহলে পরে কি আসবে, এই মাইনাস এ বি প্লাস এ বি কাটা, এখানে থাকে 2a স্কোয়ার প্লাস এখানে থাকে 2b স্কোয়ার, এটা একটা বি স্কোয়ার, এটা একটা বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 6। আর এখান থেকে 2 কমন যায়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 6। আবার যদি হচ্ছিল আমরা বা লিখে শেষ করি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 6/2। তাহলে হবে আরেকবার বা লিখি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3। এইটা হচ্ছে আনসার কত, 1 নাম্বার। এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত, 3। দেখেন বুঝেন কিনা। এখন আমরা যদি হচ্ছে পরের ভ্যালুটা বের করতে চাই, তাহলে হচ্ছে আমরা কি করব, শুধুমাত্র এইটুকু মুছে দেই 2 নাম্বারটা প্রমাণ করার জন্য। দুই নাম্বার প্রমাণ করার জন্য হচ্ছে এই দুইটা সমীকরণকে হচ্ছে আগের বার যোগ করেছিলাম, এবার আমরা কি করে দিব, বিয়োগ করে দিব। বিয়োগ করলে কি করবে, এই যে এখানকার সবগুলা সাইন পরিবর্তন হয়ে যায়, এইটা তো আমরা জানি, পরিবর্তন করে দিলাম। তাহলে পরে এবার কি হয়, এইটা হচ্ছিল প্লাস আর হচ্ছে এইটা মাইনাস, কেটে দিলাম, এইটা প্লাস এইটা মাইনাস কেটে দিলাম, এটা মাইনাস মাইনাস কত বলো, মাইনাস হচ্ছে 4, এটা হচ্ছে মাইনাস মাইনাস 2ab, আর এইটা হবে হচ্ছিল -2। এই মাইনাস মাইনাস কি করে দেওয়া যায়, অমিট করে দেওয়া যায়, তাহলে শুধু 2ab ইকুয়াল 2, আর হচ্ছে শুধু ab ইকুয়াল হচ্ছে 2/2, বা হচ্ছে ab ইকুয়াল হচ্ছে কাটাকাটি করলে 1। এটা হচ্ছে 2 নাম্বার আনসার। এইখানে হচ্ছিল একটা সাইড নোট, উভয় পাশে 1 -1 গুণ করে। দেখেন ম্যাথটা বুঝেন কিনা, আশা করি সবাই বুঝবেন। যদি না বুঝেন তাহলে আমাদের কমেন্টে বলবেন কোন জায়গায় বুঝি নাই, আপনারা কোথায় বুঝেন নাই সেই জায়গায় আমরা বুঝাই দিব আবার। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।